সংসারের টুকিটাকি যেকোনো জিনিসই হোক আমি সবসময় চেষ্টা করি যে সুপার শপগুলা থেকে কেনার। এখানে একই ছাদের নিচে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় এবং সময়ও অপচয় কম হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো আজকে সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনবো, সেজন্য চলে আসলাম সুপার শপে। আর এখানে আসলে আমার মেয়ের একটাই কাজ যে ট্রলিগুলাতে করে সে ঘুরে বেড়াবে বসে বসে। যদিও আমার ছোট ট্রলিগুলা নিলেই এনাফ, কেননা আমি এত বেশি জিনিসপত্র কিনবো না। কিন্তু ছোট ট্রলিগুলাতে তার বসার জায়গা হবে না বলে আমাকে এই বড় বড় ট্রলিগুলা নিতে হয় তার বসার জায়গার জন্য। অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে এসব কেনাকাটার জন্য আবার সুপার শপে কেন যেতে হবে, এমনি নর্মালি যে মুদিখানার দোকানগুলো সেগুলাতেই তো এগুলা পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, কিন্তু মুদিখানার দোকানগুলোতে এরকম অফার থাকে না, যার কারণে আমি সুপার শপগুলোতেই আসি। আর আমি আসলে একবারে অনেকগুলা করে কিনে নেই। যেমন ধরুন হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের কাজেই ব্যবহার হয়, তো যার কারণে একবারে বেশি করে আমি এখান থেকে কিনি। আর আমার এখান থেকে কিনলে অনেকটা সাশ্রয় হয়। আর কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো এই প্রোডাক্টগুলো ভালোই লাগে। আমি ভীম বারও ব্যবহার করে দেখেছি, ভীম লিকুইডও ব্যবহার করে দেখেছি, তো খুব একটা বেশি পার্থক্য আমার মনে হয়নি এগুলোর সাথে। আমি কিন্তু দীর্ঘ 4-5 বছর যাবত এই লিকুইডগুলোই ব্যবহার করে আসছি, সেটা ডিশ ওয়াশের ক্ষেত্রেও হোক বা লিকুইড হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে হোক, আমার কাছে তো এই জিনিসগুলো খুব ভালোই লাগে। আর এই তো এদিকে আমাদের ডিশ ওয়াশ আর হ্যান্ড ওয়াশের মিনি প্যাকগুলো কেনা শেষ। এবার আমার মেয়ে খাবে চকলেট, তাই তার বাবা তাকে চকলেট কিনে দিয়েছে। এখন এটা সে বসে বসে খাবে আর ঘুরে বেড়াবে। তবে হ্যাঁ, আমি কিন্তু সুপার শপগুলো থেকে ফলমূল এবং কাঁচা বাজার এই জিনিসগুলো খুব একটা কিনি না, কেননা আমাদের বাসার নিচেই কাঁচা বাজার, তো আমি প্রতিদিনের সবজি প্রতিদিনই কিনে খেতে পছন্দ করি। আমি তেমন একটা ফ্রিজেও এনে রাখি না কোনো সবজি। আর ফলমূল যেগুলো সেগুলো হচ্ছে সুপার শপের ভিতরে যেরকম দাম, সুপার শপের বাইরেও কিন্তু প্রায় একই দাম। আর সুপার শপ থেকে কিনলে হচ্ছে এক্সট্রা আরো ভ্যাট দেওয়া লাগে, সেজন্য আমি ফলমূলগুলো বাইরে থেকেই কিনি। আর এই তো এদিকে আমি ভিডিও করছিলাম আর রুজাইনের বাবা বিস্কিট, পারফিউম, হুইল এসব কিছু নিয়ে নিয়েছে। সে বেশ কয়েকটা পারফিউম নিয়েছে এখান থেকে। সে এতটা পরিমাণে পারফিউম পছন্দ করে যে কি বলবো, সে মনে হয় প্রতিদিন সকালবেলা উঠে সে পারফিউম দিয়ে গোসল করে অফিসে চলে যায়। জানি না এ কয়টা পারফিউম তার 3 মাসও যাবে কিনা, সেটাতেও কিন্তু আমার সন্দেহ আছে। আর এদিকে দেখুন আমার মেয়ে চকলেট খাওয়া শেষ। সে কিন্তু পুরোটা চকলেট খায়নি, অর্ধেকটা চকলেট খেয়েছে, কিন্তু যখনই দেখেছে আইসক্রিম সে পুরো পাগল হয়ে গিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। তাই তার বাবা তাকে আইসক্রিম কিনে দিয়েছে। এখান থেকে আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, এখন এগুলো আমরা বিল করতে দিব। আর তারপরে চলে যাব মোমো খেতে। আমার তো মোমো অনেক পছন্দের, আপনাদের কেমন লাগে জানি না। আমি তো বাইরে বের হলে মোমো খাই, কিন্তু তার সাথে আবার বাড়িতেও মাঝে মধ্যে বানিয়ে খাই। আমি বাড়িতে যে মোমো বানাই সেটাও কিন্তু বেশ মজাই লাগে খেতে, একদম স্ট্রিটের এই দোকানগুলোর মতোই মজা হয়। আর সেই সাথে আপনাদের ভাইয়া এবং আমার মেয়েও কিন্তু অনেক পছন্দ করে মোমো। আপনাদের কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।